আচ্ছা, যাই হোক, আমি প্রথম কোশ্চেনটাই নিয়ে আসি আগে। এই যে প্রশ্নটা দেখতে পাচ্ছ, এটা ইংরেজিতে লেখা রয়েছে, আমি বলে দিচ্ছি এটার মানে কি। স্টুডেন্ট নামক একটা ওয়ার্ড তোমরা দেখতে পাচ্ছ, স্টুডেন্ট। ওকে, এই স্টুডেন্ট কথাটার মধ্যে বেশ কিছু লেটার আছে। সবাই আমার কথাগুলো শুধু মন দিয়ে শুনবে পরপর। স্টুডেন্ট কথাটার মধ্যে অনেকগুলো লেটার আছে। এবারে এই স্টুডেন্ট কথাগুলোর মধ্যে যা যা লেটার আছে, এই লেটারগুলোর মধ্যে কিছু তোমার লেটার পেয়ারকে খুঁজে বের করতে হবে। লেটার পেয়ার মানে কি, অক্ষর জোড়া, দুটো করে লেটার খুঁজে বের করতে হবে। সেই দুটো জোড়া অক্ষরের মাঝে এমন সংখ্যক লেটার থাকবে যেমনটা ইংরেজি বর্ণমালাতে থাকে। ক্লিয়ার হলো না? আমি বুঝতে পারছি, আমি বলি, একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। যেমন এই স্টুডেন্ট কথাটার মধ্যে এস একটা লেটার আছে আর ইউ একটা লেটার আছে, তোমরা দেখতে পাচ্ছ। এস আর ইউ এর মধ্যে এখানে কটা লেটার আছে? তোমরা বলো, এস আর ইউ এর মধ্যে তোমরা এখানে কটা লেটার দেখতে পাচ্ছ? একটা লেটার দেখতে পাচ্ছ। এবার ইংরেজি বর্ণমালাতে এস আর ইউ এর মধ্যে কটা লেটার থাকে? একটাই থাকে। তাহলে আমরা এই পেয়ারটাকে কাউন্ট করব। তো এই রকম পেয়ার তোমাকে খুঁজে বের করতে হবে স্টুডেন্টের মধ্যে আর কটা আছে। বুঝেছো সবাই কোশ্চেনটার মানে? হ্যাঁ, যেমন ধরো অনেকে বলতে পারে স্যার এস টিকে কি গ্রাহ্য করব? উত্তর হবে হ্যাঁ, এস টিকেও গ্রাহ্য করব। কেন বলো তো? এস আর টি এর মধ্যে এখানে কোনো লেটার নেই, নো লেটার, জিরো লেটার আমরা বলতে পারি। আর ইংরেজি বর্ণমালাতেও এস আর টি এর মধ্যে কোনো লেটার থাকে না। তাহলে এইটাকেও একটা পেয়ার হিসেবে গ্রাহ্য করব, যেমন ডিই কেও একটা পেয়ার হিসেবে গ্রাহ্য করব। ওকে, এবার বলো তোমাদের উত্তর কি হবে। অপশনগুলো দেখো, 4, 5, 6, 7। তো বাকিরা উত্তর করো, সবাই কমেন্ট বক্সে উত্তর করে রাখো, বাকিরা কাউন্ট করুক। আচ্ছা চলো, আমি আরো একবার বলে দিচ্ছি, বাট দিস ইজ লাস্ট টাইম। ভালো করে সবাই শুনবে মন দিয়ে। ওকে, স্টুডেন্ট কথাটার মধ্যে বেশ কিছু লেটার আছে। সেই লেটারের মধ্যে তোমাদেরকে এমন লেটার পেয়ার খুঁজে বের করতে হবে। লেটার পেয়ার মানে কি, অক্ষর জোড়া খুঁজে বের করতে হবে যাদের মাঝখানে ঠিক ততগুলোই লেটার আছে যেমনটা ইংরেজি বর্ণমালায় থাকে। আমি উদাহরণ দিচ্ছি, যেমন এখানে আমি এস আর ইউ কে বাঁচতে পারি, এটা একটা লেটার পেয়ার হিসেবে আমি কাউন্ট করতে পারি। এটা আমাদের 1 নম্বর লেটার পেয়ার হতে পারে। কেন হতে পারে? কারণ এস আর ইউ এর মধ্যে এখানে একটাই লেটার আমি দেখতে পাচ্ছি। আর ইংরেজি বর্ণমালাতেও এস আর ইউ এর মধ্যে একটাই লেটার থাকে, এস টি ইউ, একটাই লেটার এস আর ইউ এর মধ্যে থাকে। তাহলে এস আর ইউ কে আমি 1 নম্বর পেয়ার হিসেবে বলতে পারি। এই ধরনের পেয়ার স্টুডেন্টের মধ্যে আর কটা আছে আমাদেরকে খুঁজে বের করতে হবে, প্রশ্ন হচ্ছে এটা। এবার অনেকে কনফিউশন হতে পারে, স্যার ডি আর ই কে কি একটা পেয়ার হিসেবে নিতে পারি? উত্তর হবে হ্যাঁ, ডি আর ই কেও একটা পেয়ার হিসেবে নিতে পারো। কারণ কি? কারণ ডি আর ই এর মধ্যে এই ওয়ার্ডটাতে কোনো লেটার দেখতে পাচ্ছি না, ডি আর ই এর মাঝখানে কোনো লেটার নেই। আর ইংরেজি বর্ণমালাতেও ডি আর ই এর মাঝখানে কোনো লেটার থাকে না, জিরো লেটার থাকে। তাহলে এটাকেও একটা পেয়ার হিসেবে আমরা গণ্য করতে পারি। এবার যারা বোঝনি সবাই বুঝেছো হ্যাঁ কি না? সবাই কি বুঝেছে প্রশ্নের মানে? এই প্রশ্ন তোমরা পরীক্ষার হলে দেখতে পাবে। ঠিক আছে, তো এই প্রশ্ন পরীক্ষার হলে যদি দেখতে পাও, কি উত্তর করবে? অনেকের উত্তর পেয়েছি 4, ম্যাক্সিমাম লোকজনেরই 4 উত্তর পেয়েছি। বাকিদের একটু শুনতে চাই, বাকিরাও একটু কাউন্ট করার চেষ্টা করো যে কতগুলো হতে পারে। হ্যাঁ, ইব্রাহিম শেখ, কোনো প্রবলেম আছে? আজকে আমরা এই ধরনের ওয়ার্ড সংক্রান্ত যে প্রবলেমগুলো আছে
সেগুলো আমরা এক এক করে করব। এগুলোকে বলা হয় ওয়ার্ড সংক্রান্ত প্রবলেম, এগুলো পরীক্ষায় প্রায়ই দেয়। আরও এই ধরনের ভেরিয়াস টাইপসের প্রশ্ন হতে পারে, সেগুলো আমি আসছি এক এক করে। চলো এটার উত্তর আমি বলি। অনেকেই 4 বলেছে, সৌমেন ঠিকাদার বলেছে 5। আচ্ছা, যারা 4 বলেছো তারা আমাকে একটুখানি বলো তো কোন কোন পেয়ারগুলোকে তোমরা কাউন্ট করেছো। 4 যারা বলেছো তারা বলবে। ফার্স্ট, তোমরা এস আর টি কে কি কাউন্ট করেছো? হ্যাঁ বলো। দাঁড়াও, ওয়েট করো, এক এক করে শুনবো। তোমরা কি এস আর টি কে কাউন্ট করেছো, হ্যাঁ কি না? এটা গেল 1 নম্বর, যারা যারা করেছে, ভেরি গুড। তোমরা কি এস আর ইউ কে আরেকটা কাউন্ট করেছো? এস আর ইউ কেও একটা করেছো, কারণ ইংরেজি বর্ণমালাতে এস আর ইউ এর মাঝখানে একখানা লেটার থাকে, এখানেও একখানাই আছে। এটা 2 নম্বর। তোমরা ডি আর ই কে কি একটা কাউন্ট করেছো? এটা 3 নম্বর। আর 4 নম্বর কোনটা কাউন্ট করেছো? টি আর ইউ। ওকে, চলো টি আর ইউ, এটাকেও অনেকে কাউন্ট করেছে, কারণ ইংরেজি বর্ণমালায় টি এর পরে ইউ আসে, এখানেও টি এর পরে ইউ আছে, তাহলে এটা হচ্ছে 4 নম্বর। আচ্ছা এবার বলো, এইটার বাইরে কেউ কি অন্য কিছু কাউন্ট করতে পেরেছো? যেমন সৌমেনের উত্তর আমি 5 পেয়েছি। সৌমেন, এটার বাইরে আর কি আছে? আচ্ছা বেশ, এন থেকে এস বলছে সৌমেন। এন আর এস এর মধ্যে ইংরেজি বর্ণমালায় কটা আছে? এন, ও, পি, কিউ, আর অ্যান্ড এস। এন থেকে এস এর মধ্যে ইংরেজি বর্ণমালাতে 4খানা লেটার থাকে। এখানেও কি 4খানাই আছে? 1টা, 2টো, 3টে, 4টে। হ্যাঁ একদম, এন আর এসও হতে পারে। সবাই বুঝতে পারলে সৌমেন যেটা বলেছে, হ্যাঁ কি না? মাথায় ঢুকেছে সবার? তার মানে ওটাও একটা ছিল যেটা তোমরা মিস করে গেছো। এখন এই ধরনের মিস প্রচুর হতে পারে, এবং এই ধরনের গন্ডগোল তোমাদের হতে পারে। এটা করার অ্যাপ্রোচ কি আমি এক এক করে বলছি, ভালো করে সবাই মন দিয়ে শুনবে। এই অ্যাপ্রোচে তোমরা এগোবে, তাহলে কোনোটাই মিস হবে না, ইজিলি তোমরা করতে পারবে। আমাদের মেন বক্তব্য হচ্ছে, আমরা প্রত্যেকটা 2টো লেটারকে এক এক করে পরপর আমরা প্রত্যেকটা পেয়ার চেক করব, যে ওই পেয়ারটাকে আমরা নিতে পারি কিনা। ইনক্লুডিং উল্টো দিক দিয়েও চেক করব, মানে টি থেকে এন হতে পারে কিনা, এন থেকে ই হতে পারে কিনা, টি থেকে ই হতে পারে কিনা, তারপরে টি থেকে ডি হতে পারে কিনা, এন থেকে ডি হতে পারে কিনা। প্রত্যেকটা পেয়ার এক এক করে চেক করব, কিন্তু প্রত্যেকটা পেয়ার এক এক করে চেক করার নিয়ম আছে, নাহলে পরীক্ষার হলে তো অফুরন্ত টাইম নেই। চলো কিভাবে সেটা করতে হয় তোমাদেরকে বলছি। সবাই রেডি? এস অর নো? সবাই রেডি শোনার জন্য? পরে যেন আর না বলো। শোনো, স্টুডেন্ট আমরা এইভাবে খাতার মধ্যে লিখবো, স্টুডেন্ট। আচ্ছা তোমরা আমাকে বলো, তোমরা সবাই লেটারের প্লেস ভ্যালুগুলো জানো নিশ্চয়ই। এস কত নম্বর লেটার বলো? 19। আমরা তোমাদের কোডিং ডিকোডিং এর ক্লাসে এগুলো ডিটেলে আলোচনা করেছি। টি হচ্ছে 20 নম্বর লেটার, ইউ হচ্ছে 21 নম্বর লেটার, ডি হচ্ছে 4 নম্বর, ই হচ্ছে 5 নম্বর, এন হচ্ছে 14 নম্বর, অ্যান্ড টি হচ্ছে এগেন 20 নম্বর লেটার। এইটা লিখতে কারো আশা করি কোনো প্রবলেম নেই। তোমরা ঠিক এইভাবেই লিখবে। তোমরা যে যার কাছে যে খাতা আছে সেখানে স্টুডেন্ট লেখার পর প্রত্যেকটা লেটারের নিচে প্লেস ভ্যালুগুলো লিখবে। এরপরে কি করবে দেখো, এরপরে তুমি প্রথম লেটারটা দিয়ে শুরু করবে। প্রথম লেটার কি আছে? 19। 19কে একটা সার্কেল দেবে, সার্কেল, এইভাবে সার্কেল করবে। সার্কেল দিলাম। এবারে 19 থেকে কাউন্ট করতে শুরু করো এই দিকে। 19-এর পর কি আসে? 20 আসে। যদি 20 দেখতে পাও তাহলে সেটা একটা পেয়ার হবে, এবং সেটাকে আমি ওপরে লিখছি। 19-এর পর কি আসে? 20 আসে, তাই সেটা একটা পেয়ার হবে। 19, 20, তারপরে আসে 21, তাহলে এখানে 21ও দেখতে পাচ্ছি, তাহলে সেটাও একটা পেয়ার হবে।
এইভাবে এর পরেরটা আসা উচিত ছিল 22 যেটা নেই, 23 যেটা নেই, 24 যেটা নেই, 25 যেটা নেই। এইভাবে কাউন্টিং করব। সবাই বুঝতে পারলে কি বলতে চাইলাম, হ্যাঁ কি না? প্রথমে আমি 19 দেখলাম, 19-এর পরে কি আছে 20, এবং 20 আছে ওখানে, তাহলে ওটা একটা পেয়ার হয়ে যাবে। তারপরে আরেকটু এগোলাম, দেখলাম 21 আছে, তাহলে 19-এর সাথে 21 একটা পেয়ার হয়ে যাবে। এরপরে 22 আসার কথা কিন্তু আছে 4, এরপরে 23 আসার কথা 5 আছে, 24 আসার কথা 14 আছে, 25 আসার কথা 20 আছে, তাহলে ওটা একটা পেয়ার হবে না। হ্যাঁ বলো। হ্যাঁ, তাহলে আর সেটা একটা পেয়ার নিতাম। তাহলে এইখানে যদি ডব্লু সরো এক্স থাকতো 24 নম্বর, তাহলে আমি আবার একটা পেয়ার, ওটাকে একটা নিতাম, এস আর এক্স এর মধ্যে আরেকটা হতো। কিন্তু এখানে 24 তো নেই, 4 আছে। এবার বুঝেছো? বুঝেছো পীযুষ? চলো, এরপর এটা শুধু আমি এস দিয়ে কানেক্ট করলাম, এস দিয়ে আমি কাউন্ট করলাম। এরপরে 20 দিয়ে কাউন্ট করি। 20-র পর কি আসে? 20-র পরে কি আসে? 21 আসে। আর এখানে দেখো 21ই আছে, তার মানে টি আর ইউ আরেকটা পেয়ার হতে পারে। 21-এর পর 22 নেই, 23 নেই, 24 নেই, 25 নেই, হয়ে গেল 20 কাউন্ট হয়ে গেল। এরপরে 21 কাউন্ট করো। 21-এর পর 22, 23, 24, 25 কিচ্ছু নেই। দেখো জেনারেলি নিয়ম হচ্ছে 21-এর থেকে বড় হতে হবে, বড় থাকতে হবে। তুমি 21 থেকে ডান দিকে দেখো সবকটাই ছোট আছে, তাহলে আমাদের কাউন্ট করারই দরকার পড়বে না, কাউন্ট করারই দরকার পড়বে না। ওকে, সবাই এতদূর অবধি বুঝতে পেরেছো, হ্যাঁ কি না? লাস্টে সব কাউন্ট করা হলে লাস্টে যেন বলো না। যতদূর কাউন্ট করেছি ততদূর অবধি প্রত্যেকটা বুঝতে পেরেছো? ভেরি গুড। নেক্সট এবার 4 নম্বর, এটা দিয়ে শুরু করি। 4-এর পর 5 আসার কথা এবং 5ই আছে, তাহলে ডি আর ই একটা পেয়ার হতে পারে। তারপরে 6 আসার কথা, 7 আসার কথা নেই। 4 হয়ে গেল, এবার 5 নম্বর। 5-এর পর 6 আসার কথা, 7 আসার কথা নেই। 14-র পরে 15 আসার কথা নেই। 20 আর কাউন্ট করার দরকার নেই, কারণ 20-র পরে আর কিছু নেই। তাহলে আপাতত আমরা এই দিক বরাবর যখন কাউন্ট করতে শুরু করলাম, তখন কটা পেয়ার দেখতে পাচ্ছ তোমরা বলো? স্যার এখানে আমরা 4টে পেয়ার দেখতে পাচ্ছি। সবাই কি 4টে পেয়ার দেখতে পেয়েছো, হ্যাঁ কি না? আমি একদম পুরো পরিষ্কার ভাবে অ্যারো দিয়ে দেখিয়ে দিয়েছি 4টে পেয়ার কি কি হতে পারে। এবার আমরা উল্টো দিক দিয়ে হিসেব করব। উল্টো দিক দিয়ে একই কাজ আমরা উল্টো দিক দিয়ে করব। প্রথমে 20-র পরে 21, 20 থেকে হিসেব। এবার দেখো এগুলোকে আমরা সার্কেল দিয়ে দিয়ে করেছিলাম, এরপরে কি করব, এই সার্কেলগুলোকে কাটতে থাকবো একটা করে, তাহলে আমাদের কাউন্টিং এ কোনো সমস্যা হবে না পরীক্ষার হলে। এরপরে 20 দিয়ে হিসেব করব। 20-র পরে 21 আসার কথা নেই, 22 আসার কথা নেই, 23 আসার কথা নেই, 24 নেই, 21 আছে 24-এর বদলে, 25-এর বদলে 20 আছে, 26ও নেই। এরপরে 14-র পরে 15 নেই, 16 নেই, 17 নেই, 18 নেই, 19 আছে। দেখা যাচ্ছে সবার? 14 থেকে 19 আরেকটা পেয়ার হতে পারে। ওকে, এবার 5-এর পর 6 নেই, 7 নেই, 8 নেই, 9 নেই। 4-এর পর 5, 6, 7 নেই। 21-এর পর 22, 23 নেই। 20-র পর 21 নেই। এবার অনেকে বলতে পারে স্যার 20, 19 আছে তো। নাম্বার 1 পয়েন্ট, ব্যাকে যাব না, কারণ অলরেডি আমরা দুদিক থেকেই ক্যালকুলেশন করছি, তাই ব্যাকে যাব না। ফার্স্ট পয়েন্ট, এটা মাথায় রাখতে হবে। ব্যাকে যাব না, কোনো রকম ভাবেই ব্যাক ক্যালকুলেশন করব না। 20 থেকে 19 আমরা নেব না, কারণ 19 থেকে 20 অলরেডি দেখো ওপরে নিয়ে বসে আছি, তাহলে আবার 20 থেকে 19 কেন নেব? তাই যখন ক্যালকুলেট করব আমরা ব্যাকে যাব না। অ্যান্ড নাম্বার 2 পয়েন্ট, 26 ক্রস করব না। 26-এর বেশি চলে গেলে আর কাউন্টই করব না, 26 ক্রস করবই না। বোঝা গেল? এই দুটো পয়েন্ট কাউন্ট করার সময় মাথায় রাখবে। তাহলে আপাতত তোমরা কতগুলো অ্যারো দেখতে পাচ্ছ? এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর এবং এটা 5 নম্বর। তোমরা এবার বলো একটাও কি মিস হয়েছে? একটাও মিস হয়নি। প্রত্যেকটা পেয়ার এক এক করে ধরে ধরে আমরা চেক করেছি, কিন্তু চেক করার প্রপার প্রসিডিওর আছে। বুঝেছো সবাই, হ্যাঁ কি না? কোনটা বলো?
ব্যাকে যাব না, আমি বলতে চাইছি 20 থেকে 19 যাব না, 20 থেকে 19, 18 এরকম যাব না। হ্যাঁ বলো, আর কি আছে বক্তব্য? বুঝেছো অনুবা? 14 থেকে 19 কি ব্যাকে হচ্ছে? 14 থেকে 13, 12 এগুলো ব্যাকে হয়। ব্যাকে যাব না বলতে আমি বলতে চাইছি যে ব্যাকে কাউন্ট করব না, 14-র পরে 15, 16, 17, 18, 19 কাউন্ট করতে পারি, কিন্তু 14-র পরে 13, 12 এইভাবে কাউন্ট করব না। আর বলো, আর কারো কোনো বক্তব্য আছে? ওইটা কেন করলাম না? 14-র পরের সংখ্যা কি আসার কথা? 14-র পরে আসার কথা 15, 15-র বদলে 5 আছে, যেখানে যেটা দরকার সেখানে সেটাই নেব। যেখানে যেটা দরকার, এখানে 15 দরকার ছিল, 15 নেই, এখানে 16 দরকার ছিল, 16 নেই, এখানে 17 দরকার ছিল, 17 নেই, এখানে 18 দরকার ছিল কিন্তু আছে 20, এইখানে 19 দরকার, 19ই আছে। যেখানে যেটা দরকার সেখানেই সেটা। বুঝেছো? সেটা কেন নিলাম এটা তুমি বলতে পারো ম্যাক্সিমাম। তুমি ভেবে দেখো তো, ইংরেজি বর্ণমালায় এন আর এস এর মধ্যে কতগুলো লেটার হয়? ইংরেজি বর্ণমালায় ও পি। না, ভাবতে হবে না, আমি বলতে চাইছি যে তোমাকে ভাবতে আমি বলছি না, আমি তোমাকে প্রুফ করতে চাইছি যে কেন আমি এন আর এস নিলাম। এন আর এস নেওয়ার পেছনে কারণ আশা করি তুমি বুঝে গেছো যে ইংরেজি বর্ণমালাতেও এন আর এস এর মধ্যে 4খানা লেটার থাকে, এখানেও আছে। নিয়মটা বোঝো, আমি বলতে চাইছি না যে 14-র থেকে বেশি যা যা আছে সবাইকে নিয়ে নেবো। 14-র পরে নেক্সট প্লেসে 15 আসার কথা, 5 আছে, তাই নেবো না 5কে। এই প্লেসে 16 আসার কথা, 4 আছে। এই প্লেসটাতে 17 আসার কথা, 21 আছে। এই প্লেসটাতে 18 আসার কথা, 20 আছে, তাই 20কে নিইনি। নেক্সট প্লেসটাতে 19 আসার কথা, 19ই আছে, তাই নিয়েছি। এবার বুঝেছো? চলো আরো করলে তাহলে বুঝতে পারবে। করো এবার মেডিটেশন। একই গল্প। মেডিটেশনের মধ্যে এমন কতগুলি লেটার পেয়ার আছে যাদের মাঝখানে ঠিক ততগুলোই লেটার আছে যেমনটা ইংরেজি বর্ণমালায় থাকে। টু দ্য কাউন্টিং। এবং আশা করবে এবার সবার কাছ থেকে কারেক্ট উত্তর। বলো। এন এর পরে ও আসে, তাই তো? আমরা যখন ব্যাকে যাব, ও থেকে এন করার দরকার নেই।
কারণ ও হচ্ছে 15, এন হচ্ছে 14। 15 থেকে 14 যাবো না, কিন্তু 14 থেকে 15 যেতে পারি। আমি বলছি ব্যাকে যাবো না। পাঁচটা, বেশ। বাকি লোকজন সবার কাউন্টিং শেষ। চলো এবার কাউন্টিং করা যাক। ঠিক আছে, করো তোমরা। এম হচ্ছে 13 নম্বর, ই হচ্ছে 5, পি হচ্ছে 4, আই হচ্ছে 9। আচ্ছা একটুখানি নিচে লিখি, না হলে আমাদের ওপরে প্রবলেম হবে। মেডিটেশন। তেরো, 5, 4, 9, 20, 1, 20। আই হচ্ছে 9 নম্বর, ও হচ্ছে 15 নম্বর এবং এন হচ্ছে 14 নম্বর। তাহলে এক এক করে প্রথমে 13 থেকে হিসেব করি। 13-র পরে 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22। 13 থেকে একটাও হচ্ছে না, তোমরা মিলিয়ে নেবে। 13-র পরে এম থেকে একটাও আসছে না। এবার 5 থেকে হিসেব করা যাক। 5-এর পর 6, 7, 8, 9, 10, 11, 12, 13 আসছে না। 4, 5, 6, 7, 8, 9। 4 থেকে 9 একটা আসছে, দেখো তো তোমাদের কি এটা এসেছে? 4 থেকে 9 সবার এসেছে? 4 থেকে 9, ভেরি গুড। এটা প্রথম এসেছে আমাদের 4 থেকে 9। আরো একটু যদি আমি যদি এগিয়ে যাই, 9-এর পরে 10, 11 আসার কথা নেই। এরপরে 9, 10, 11, 12, 13, 14, 15। এবার বলবে স্যার প্রথমে তো 15 আছে, 14 আছে, কেন নিচ্ছেন না? যেটা যেখানে আসার দরকার সেটা সেখানেই আসতে হবে। 9-এর পরে 10 আসার কথা, 11 আসার কথা, 12 আসার কথা, 13 আসার কথা। এখানে 14ই আসার কথা, কিন্তু আছে 15, নেবো না। এখানে 15 আসার কথা, কিন্তু আছে 14, তাই নেবো না। ওকে, চলো নেক্সট। 20-র পরে হিসেব করি। 21, 22, 23, 24, 25। একের পর 2, 3, 4, 5। 20-র পর 21, 22, 23। 9-এর পর 10, 11। 15-র পরে 15-র পরে দেখো 16 আসার কথা। 15-র পরে কোনোদিনও 14 আসবে না। অনেকে বলবে স্যার কেন ও আর এন তো ইংরেজি বর্ণমালায় পাশাপাশি থাকে। হ্যাঁ, এইখানে কাউন্ট করবো না, যখন উল্টো দিকে কাউন্ট করবো তখন অলরেডি এন এর পরে ও নেব আমরা। ওকে, এবার উল্টো দিকে 14-র পরে 15 আসার কথা, এটা একটা পেয়ার আমরা পেয়ে যাচ্ছি। সেকেন্ড পেয়ার এটা পাচ্ছি 14-র পরে 15। এবার অনেকে ভুল করে কি, এরপরে কাউন্টিং করে বন্ধ করে দেয়। 14-র পরে যেই একটা পেয়ার পেয়ে গেল, তারপরে বাকিগুলো আর দেখলোই না। বাকিগুলো দেখতে হবে। 14-র পরে 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23। না, আর একটাও হচ্ছে না। 15-র পরে 16, 17, 18, 19, 20, 21, 22, 23। 9-এর পরে 10, 11, 12, 13, 14, 15, 16। 20-র পরে 21, 22, 23, 24, 25, 26। একের পরে 2, 3, 4। তার মানে 1 থেকে 4 আরেকটা পেয়ার দেখে নাও তোমরা। একের পরে আসে 2, 2 নেই। 3, 3ও নেই। 4 আছে। 4-এর পরে একের পরে 4 যেমন একটা হতে পারে, আবার এইখানে 5ও আছে, তার মানে 5 আরেকটা পেয়ার হতে পারে। ওকে, 5 আরেকটা পেয়ার হতে পারে, মানে এ এর সাথে ডি একটা পেয়ার হবে, এ এর সাথে ইউ একটা পেয়ার হবে। 5-এর পর 6 আছে, 6 দরকার, 13 আছে দরকার নেই। 20-র পরে 21, 22, 23, 24 হবে না। 9-এর পরে 10, 11, 12 চলবে না। 4-এর পরে 5, তার মানে এইটা আরেকটা পেয়ার হতে পারে, 4 থেকে 5, ডি আর ই। ওকে, আচ্ছা বেশ। 5-এর পরে 6 আসার কথা, আর 13 হিসেব করার দরকার। এখানে টোটাল কটা পেয়ার দেখতে পাচ্ছি? একটা, দুটো, তিনটে, চারটে,
5টা, সবাই মিলিয়ে নাও 5টা পেয়ার কি কি আছে। 5 ইজ দ্য অ্যান্সার। সবার 5 এসছে তো, ভেরি গুড ভেরি গুড। আশা করি সবাই কাউন্ট করতে পেরেছো। প্রীতম দেখে নাও কোথায় মিস্টেক করেছো, 4 করেছো। আচ্ছা, পপুলেশন, হ্যাঁ বলো। 15-র পরে কি আসে? 16 আসে, এখানে 16 নেই, এখানে 17 নেই, এখানে 18 নেই, এখানে তো 19 আসার কথা। কোথা থেকে 20 চলে এলো? বুঝেছো যে বললে? করো পপুলেশন। এটাই অনেকগুলো হবে। আগে স্লাইডটা দেখাবো। বেশ। চলো আমি প্লেস ভ্যালুগুলো লিখে দিই। 16 নম্বর পি, ও হচ্ছে 15 নম্বর, পি এগেন 16, ইউ হচ্ছে 21 নম্বর, এল হচ্ছে 12 নম্বর, এ হচ্ছে 1 নম্বর, টি হচ্ছে 20 নম্বর, আই 9, ও 15, এন 14। করো। দশটা। ওকে, আমি আর 1 মিনিট টাইম দেবো সবাইকে, তারপরে কাউন্টিং শুরু করবো। এগুলো প্রথম প্রথম একটুখানি ওয়ার্ড লাগবে, তারপরে নিজেদেরই অভ্যাস হয়ে যাবে কাউন্ট করাটা। এমন বিরাট কিছু কঠিন জিনিস নয় এটা। কিন্তু এই পদ্ধতি না জানলে সবার কাছে অত্যন্ত কঠিন। এই 10টা পেয়ার কেউ খুঁজেই পাবে না যদি এই পদ্ধতি না জানে। নর্মালি দেখে বোঝা যাবে না। চলো বলি। 16 থেকে হিসেব, 16-র পরে 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25 নেই। 15-র পরে 16, ও আর পি এর মধ্যে একটা পেয়ার। 17, 18, 19, 20, ও আর টি এর মধ্যে একটা পেয়ার। 21, 22, 23 নেই। 16-র পরে 17, 18, 19, 20, পি আর টি এর মধ্যে আরেকটা পেয়ার, আরেকটা পেয়ার। 17, 18, 19, 20, 21, 22, 23। 21-এর পরে 22, 23, 24 সবই 21-এর থেকে কম আছে, কাউন্ট করার দরকারই নেই। 12-র পরে 13, 14, 15, 15 এইখানটায় দরকার ছিল, এইখানে আছে। 15, 16, 17। একের পরে 2, 3, 4, 5। 20-র পরে 21, 22, 23। 9-এর পরে 10, 11। 15-র পরে 16।
14 পরে আর কিছু কাউন্ট করা দরকার, উল্টো দিক দিয়ে 14 থেকে হিসেব, 14 থেকে 15 এটা একটা, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 15 পরে 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 9 পরে 10, 11, 12, 9 থেকে 12 একটা, তারপরে 13, 14, 15, 9 থেকে 15 একটা, তারপরে 16 আছে আবার, 9 থেকে 16 একটা। ওকে, চলো 9 থেকে অনেকগুলো পেলাম। 20 পরে 21, 22, 23, 24, 25, 26, একের পরে 2, 3, 4, 5, 6, 12 পরে 13, 14, 15, 12 থেকে 15 একটা, 12 থেকে 16 একটা হবে। ওকে, চলো নেক্সট। 21 পরে 22, 23 নেই, 16 পরে 15 আছে, হবে না, 15 পর 16 লাস্ট, এটা একটা। কতগুলো হচ্ছে দেখে নিচ্ছি। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর। 10টা পেয়ার মিলিয়ে নাও। মিলিয়ে নাও কোন 10টা পেয়ার তোমাদের। সৌমেন কোথা থেকে 8টা চলে এলো বাবু, দেখে নাও কোনটা করনি। বাকি সবার 10 এসছে, ভেরি গুড। সবাই বুঝতে পারলে, করতে পারবে তো পরীক্ষার হলে এবার। চলো করো কম্পিউটার। কম্পিউটার একই হিসেব। তিন নম্বর, 15 নম্বর, 13, 16, 21, 20, 5, 18। চলো তোমরা কাউন্ট করেছো অনেকেই, আমি বলছি দেখো। 3 পরে 4, 5, 6, 7, 8, 9, 10, 15 পরে 16, 17, 18, 19, 20, 21, 13 পরে 14, 15, 16, 17, 18, 13 থেকে 18 একটা, 16 পরে 17, 18, 19, 20, 21 পরে 22, 23, 24, 20 পরে, 20 পরে আর কিছু দেখা যাচ্ছে না, 5 পরে 6। এবার উল্টো দিক দিয়ে হিসাব করা যাবে, 18 পরে 19, 20, 18 থেকে 20 একটা, 18 থেকে 21ও আর একটা হবে, 22, 23, 24 আর কিছু নেই। 5 পরে 6, 7, 8, 9, 10, 11, 20 পরে 21, 20 থেকে 21 একটা, 22, 23, 24, 25, 21 পরে 21 থেকে সব ছোট আছে বাঁ দিকে, 16 পরে 17, 18, 19, 13 পরে 14, 15, 15 পরে 16, 3, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 4 খানা, অপশন এ। সবাই বুঝেছো? প্রিয়াঙ্কা 5 খানা কি করে হলো বাবু?
আর কোথায় দেখতে পেয়েছো তুমি? বাহ, মানে ইউটিটা কাউন্ট হবে না, টি ইউটা কাউন্ট হবে। ওকে, আচ্ছা। হ্যাঁ, এবার শোনো, এবার মন দিয়ে আমার কথাটা শুনবে। অনেক অনেক সময় কি হয় প্রশ্নের মধ্যে, মন দিয়ে সবাই শুনবে আমার কথাটা, অনেক সময় প্রশ্নের মধ্যে এই যে ভাষাটা লেখা রয়েছে অ্যাকর্ডিং টু, অ্যাজ ইন ইংলিশ অ্যালফাবেট সিরিজ, এই কথাটা লেখা রয়েছে দেখতে পাচ্ছ, অ্যাজ ইন ইংলিশ অ্যালফাবেট সিরিজ, প্রত্যেকটা প্রশ্নেই তাই, অ্যাজ ইন দ্য ইংলিশ অ্যালফাবেট সিরিজ, অ্যাজ সেম নাম্বার, অ্যাজ দেয়ার ইংলিশ অ্যালফাবেট, অ্যাজ, আচ্ছা এখানে আরো ছিল অ্যাজ ইন ইংলিশ অ্যালফাবেট সিরিজ, এখানেও সিরিজ। এবার ভালো করে শুনবে, অনেক সময় প্রশ্নের মধ্যে এইভাবে লেখা থাকে অ্যাজ ইন ইংলিশ অ্যালফাবেট অর্ডার, যেমন ভাবে এই প্রশ্নটা দেখতে পাচ্ছ, দেখো একই কোশ্চেন, ইংলিশ অ্যালফাবেট অর্ডার লেখা আছে। এখন এই প্রশ্নটাতে অ্যাকর্ডিং টু ইংলিশ অ্যালফাবেট সিরিজ, ভালো করে মন দিয়ে শুনবে, অ্যাকর্ডিং টু ইংলিশ অ্যালফাবেট সিরিজ বা অ্যাকর্ডিং টু ইংলিশ অ্যালফাবেট যদি প্রশ্নটা বোঝায়, অ্যাকর্ডিং টু ইংলিশ অ্যালফাবেট, তাহলে এতক্ষণ যেটা দেখালাম সেটাই করবে। কিন্তু প্রশ্নে অনেক সময় বলে অ্যাকর্ডিং টু ইংলিশ অ্যালফাবেট অর্ডার, এই দুটোর মধ্যে তফাৎ কোথায়, কে বলবে? অ্যাকর্ডিং টু ইংলিশ অ্যালফাবেট অর্ডার এবং সিরিজ বা নর্মালি ইংলিশ অ্যালফাবেট, এই দুটোর মধ্যে তফাৎ কোথায়, কেউ বলতে পারবে? দেখো, আমি একটা উদাহরণ দিচ্ছি তাহলে বুঝতে পারবে। হ্যাঁ, আমি আমি উদাহরণ দিচ্ছি তাহলে বুঝতে পারবে। ধরো একটা ওয়ার্ড তোমাদের সামনে রয়েছে, এরকম একটা ওয়ার্ড রয়েছে, পি, বি, সি, সরি বি, তারপরে ধরো আছে এল, এম, ই, ওকে, এল, এম, ই, তারপরে আছে তোমার আর, তারপরে আছে সি। এইখানে আমাকে বলো তো, বি আর ই কে কি আমি একটা পেয়ার কাউন্ট করতে পারি? ভেবে বলবে। বি আর ই এর মধ্যে ইংরেজি বর্ণমালায় কটা লেটার থাকে? এখানে কটা আছে? তাহলে বি আর ই কে এখানে একটা পেয়ার কাউন্ট করা যায়, একই না? এই এরকম যদি একটা ওয়ার্ড থাকতো, যদি এটা একটা কোনো ওয়ার্ড নয়, পিবিএল এম ই আর সি, ধর একটা ওয়ার্ড, এইখানে বি আর ই কে একটা পেয়ার আমি অবশ্যই মানতে পারি, কারণ ইংরেজি বর্ণমালাতেও বি আর ই এর মাঝখানে দুটো লেটার আছে, এখানেও দুটো আছে। এবার তোমরা আমাকে বলো তো, ই আর সি কে কি একটা পেয়ার কাউন্ট করতে পারি? ই আর সি, ই আর সি কে কাউন্ট করা যাবে না, কিন্তু আমরা সি আর ই কে কাউন্ট করতে পারি উল্টো দিকে, হ্যাঁ কি না? হ্যাঁ, কারণ সি আর ই এর মধ্যে একটা লেটার থাকে ডি, তাহলে ই সি কে নেওয়া যায় না। আমরা যখন কাউন্টিং করি অ্যাকচুয়ালি এই ই আর সি হিসেবের মধ্যে নিই না, আমরা সি আর ই হিসেবে নিই, মানে উল্টো দিক থেকে যখন কাউন্ট করি তখন ওই পেয়ারটা আমাদের সামনে আসে। এবারে অ্যাকর্ডিং টু ইংলিশ অ্যালফাবেট অর্ডার বলা থাকলে বেসিক্যালি উল্টো দিকের গুলো আমরা কাউন্ট করব না, বুঝতে পারলাম সবাইকে? উল্টো দিকের গুলো আমরা গ্রাহ্য করবো না, যা হবে স্ট্রেট কাট লাইনে যতগুলো দেখতে পাচ্ছি সেগুলোই আমাদের কাউন্টের মধ্যে পড়বে। যদি উল্টো দিকে হয়, মানে সি আর ই অ্যাকচুয়ালি ইংলিশ অ্যালফাবেট অনুযায়ী উল্টো দিকে পড়ে যাচ্ছে, মানে ইংলিশ অ্যালফাবেটে প্রথমে সি আসে তারপরে ই আসে,
কিন্তু ওই পেয়ারটা অ্যাকচুয়ালি এই ওয়ার্ডটার মধ্যে প্রথমে ই আছে তারপরে সি আছে, তাই এটা ইংলিশ অ্যালফাবেট অর্ডার অনুযায়ী হচ্ছে না। মানে সিম্পল কথা, যখন প্রশ্নে ইংলিশ অ্যালফাবেট অর্ডার বলা থাকবে তখন শুধু সামনের দিকে মানে বাঁ দিক থেকে ডান দিকের কাউন্টিং গুলো করেই ছেড়ে দাও, উল্টো দিকে আর কাউন্টিং করার দরকার নেই। বুঝেছো সবাই, হ্যাঁ কি না? তাহলে এই অনুযায়ী বলো তো, কম্পিউটারের যেটা লেখা রয়েছে এখানে যদি অ্যাকর্ডিং টু ইংলিশ অ্যালফাবেট অর্ডার থাকতো তাহলে কি উত্তর হতো? তাহলে এখানে একটাই হতো, সেটা হচ্ছে এই প্রথমটা। যদি অ্যাকর্ডিং টু ইংলিশ অ্যালফাবেট অর্ডার বলতো তাহলে ওই একটাই হতো, ওপরেরটা। বাকি নিচের যে তিনটে রয়েছে সেই তিনটে হতো না। বোঝা গেল? এইটা আমি বলতে চাইছি, প্রশ্নটা যখন পড়বে তখন এটা খেয়াল করে নেবে। অ্যাকর্ডিং টু ইংলিশ অ্যালফাবেট অর্ডার বললে একটাই হতো। কোন প্রশ্নটাতে? এই প্রশ্নটাতে। ঠিক আছে, এবার আমরা এই প্রশ্নটার দিকে যাবো। ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন। এই প্রশ্নটাতে অ্যাকচুয়ালি কি বলছি আমি একটুখানি বলি, না হলে বুঝতে পারবে না। মেডিটেশনের মধ্যে, মেডিটেশন এমন কতগুলি ওয়ার্ড আছে। প্রথমে আমি মেডিটেশনটা লিখেই দিলাম তোমাদের, এবং আমি এখানে নাম্বারিং গুলোও করে দিচ্ছি। ওকে, নাম্বারিং গুলো 13, 5, 4, 9, 20, 1, 20, 9, 15, 14। প্রথম কথা, এখানে ইংলিশ অ্যালফাবেট অর্ডার অনুযায়ী যেতে বলেছে, তার মানে শুধু বাঁ দিক থেকে ডান দিকেই কাউন্ট করব, ডান দিক থেকে বাঁ দিকে কাউন্ট করার দরকার নেই। কিন্তু এখানে প্রশ্নটার মধ্যে আরেকটা ছোট্ট টুইস্ট আছে। সেই টুইস্টটা কি? টুইস্টটা হচ্ছে যে ইংরেজি বর্ণমালায় যতগুলো করে লেটার থাকে এইখানে মানে এই ওয়ার্ডটার মধ্যে তার থেকে একটা কম থাকতে হবে। তার থেকে একটা কম থাকতে হবে। সেরকম একটা পেয়ারের উদাহরণ আমি এখানে দিই, এখানে যেগুলো আছে সেরকম একটা পেয়ারের উদাহরণ দিই। ওকে, যেমন এম আর টি। ইংরেজি বর্ণমালাতে এম আর টি এর মাঝখানে কটা লেটার থাকে বলো? এম আর টি এর মাঝখানে ইংরেজি বর্ণমালাতে কটা লেটার থাকে? কাউন্ট করো তো। এন, ও, পি, কিউ, আর, এস, 6টা থাকে। এইখানে কটা আছে? এইখানে এম আর টি এর 5টা আছে। তাহলে এই পেয়ারটাকে আমরা গ্রাহ্য করব, মানে ইংরেজি বর্ণমালাতে যটা থাকে এইখানে আমরা সেই পেয়ারগুলোকেই গ্রাহ্য করব যেখানে ওদের থেকে একটা কম আছে। বুঝেছো? ওয়ান লেস দ্যান আছে, দ্যাট ইজ দ্য থিং। এবার করো সবাই। এইরকম আর কটা পেয়ার আছে কাউন্ট করো। এখানে তো আমি একটা অলরেডি বলে দিয়েছি। এইরকম আর কটা আছে যেখানে একটা কম আছে? এবার কি করে করব? একটু নিজেরা ভাবো যে কিভাবে করা যেতে পারে। একটা বেশি থাকলেও হবে না, সমান থাকলেও হবে না, একটা কমই থাকতে হবে। হ্যাঁ, 9 আর 15-র মধ্যে, 9 আর 15-র মধ্যে অ্যাকচুয়ালি তোমার আই আর ও এর মধ্যে জে, কে, এল, এম, এন 5টা থাকে। এখানে কটা আছে? 1, 2, 3টে, সরি 4টে আছে। হ্যাঁ, এই তো আই আর ও হতে পারে। খোঁজো খোঁজো খোঁজো, তোমরা খোঁজো, তারপরে আমি বলবো লজিক মানে কিভাবে। আরে অ্যান্সার বলো আমাকে, 4টে অপশনের মধ্যে কোনটা হবে? 3টে বলছে বাকি লোকজন। অনেকে অনেকে ভাবছে স্যার যদি সমসংখ্যক থাকে মানে ইংলিশ অ্যালফাবেটে যটা থাকে এখানে যদি অতগুলোই থাকে মানে ঠিক যে হিসেবটা এতক্ষণ ধরে করছিলাম সেটা হলে আমরা কাউন্ট করে নেবো না। এখানে একটা কমই থাকতে হবে, একটা বেশিও নয় সমানও নয়, একটা কমই থাকতে হবে। শোনো,
কষ্ট করতে হবে না, আমি বলছি কিভাবে হিসেব করবে। দেখো, যখন একটা কম বলবে, ওয়ান লেস, যখন ওয়ান লেস বলবে অথবা টু লেস বলতে পারে, একটু যদি প্রশ্ন কঠিন করার ইচ্ছে হয় টু লেস বলতে পারে, তখন তোমাদের কাউন্টিং এর যে পদ্ধতি সেখানে একটা ছোট্ট চেঞ্জ নিয়ে আসো, তাহলেই সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে। কি সেই চেঞ্জ? আমরা এরকম ভাবে করছিলাম 13, তারপরে 14, 15 হিসেব করছিলাম, তাই তো? এবারে যেটাকে সার্কেল করছি, যেটাকে সার্কেল করছি, শুধুমাত্র যেটাকে সার্কেল করছি, সেটাকে যখন ওয়ান লেস বলছে, এক বাড়িয়ে বলতে শেখো। মানে 13কে কি বলতে শিখতে হবে? 14 বলতে শেখো। এরপরে কাউন্ট করো, 15 নেই, 16 নেই, 17 নেই, 18 নেই, 19 নেই, 20 আছে। সো এম আর টি একটা পেয়ার হবে। বুঝেছো না আরেকবার বলবো? আমি বলতে চাইছি, যেটাকে সার্কেল করছো, যখন ওয়ান লেস দেন বলবে সেটাকে এক বাড়িয়ে বলতে শেখো। 13কে সার্কেল করেছো তো, এটাকে 14 বলতে শেখো। এরপরে কাউন্ট করো, 15, 16, 17, 18, 19, 20। তাহলে এটা একটা পেয়ার হবে। তারপরে 21 আসার কথা নেই, 22 আসার কথা নেই। আরে দাঁড়াও, একটা একটা করে করতে দাও, আগে 9 আর 15তে চলে যাচ্ছে, এখানে নেই। এরপরে 5কে এবার সার্কেল করছি, কিন্তু 5কে আমরা যাকে সার্কেল করছি তাকে এক বাড়িয়ে ধরবো, মানে 6 ধরবো। এরপরে কাউন্ট করো, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। তার মানে এই 4 আর 14 আরেকটা হবে। নেক্সট, এবার 4কে আমি সার্কেল করছি, কিন্তু 4কে বলবো 5, 6, 7, 8, 9, 9, এখানে 20 আছে, বাট 9 দরকার ছিল। 10, 11, 12, 9কে বলবো কি 10। এরপরে কাউন্ট করব, 11, 12, 13, 14, 15। তার মানে 9 আর 15 আরেকটা হবে। এবার যে বলছিলে 9, 15, 9, 15, বুঝতে পেরেছো? এটা আরেকটা হবে। নেক্সট, 20কে আমরা 21 বলতে শিখবো। 21-এর পর 22, 23, 24, 25, 26, নেই কিছু। 1কে আমরা 2 বলতে শিখবো। 3, 4, 5, 6, কিচ্ছু নেই। 20কে 21 বলতে শিখবো। 22, 23, 24 নেই। 9কে 10 বলতে শিখবো। 11, 12 নেই। 15কে 16 বলতে শিখবো। 17 নেই। ব্যাস, ফরওয়ার্ড দিকেই কাউন্ট করবো, কারণ ইংরেজি অ্যালফাবেট অর্ডার বলেছিল। একটা, দুটো, তিনটে, তিনটে পাওয়া যাচ্ছে। 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সবাই বুঝতে পারলে হ্যাঁ কিনা? দিস ইজ দ্য কেস। এই হচ্ছে প্রশ্নের লেভেল। খুব রেয়ার কেসে বলতে পারে টু লেস দেন, তখন কি করবে? টু লেস দেন বললে কি করা উচিত? যেটাকে সার্কেল করছি ওটাকে 2 বাড়িয়ে ভাববো, আর কিছুই নয়। 2 বাড়িয়ে ভাববো। 13কে 15 ভাববো, তারপরে 16, 17, 18 এইভাবে কাউন্টিং করবো। ভেরি গুড। হ্যাঁ, সেটাই না? দেখো, দেখো মেনলি শিখতে হবে খুব ডেপথ থেকে, যাতে যে কোনো জিনিস পরীক্ষার হলে গিয়ে তোমরা, দেখো এরকমটা নয় তোমরা যা শিখে যাচ্ছ এখানে ঠিক সেটাই হয়তো প্রশ্নে পাবে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি দেখো, ম্যাথ হোক রিজনিং হোক, সব থেকে বড় প্রবলেম সব জায়গাতে, তুমি একটা ফর্মুলা তোমাকে যে কেউ শিখিয়ে দিতে পারে, একটা পদ্ধতিও তোমাকে যে কেউ শিখিয়ে দিতে পারে, কিন্তু এইটা খোঁজার চেষ্টা করতে হবে যে অ্যাকচুয়ালি কোথায় তোমরা ভুল করতে পারো। ঠিক আছে, কারণ যারা প্রশ্ন সেট করে তারা এইসব ভেবেই প্রশ্ন দেয় যে ওই সূত্রের বাইরে গিয়ে ছেলেটা কোথায় ভুল করতে পারে, সেই লুপ হোলটা থেকেই প্রশ্নটা দেবে তোমাকে। নাকি বুঝে এসছে, এটাই হচ্ছে কথা। নাকি তোতা পাখির মতো শুধু বুঝেই চলে এসছে। হ্যাঁ, রাইট।
চলো এবার এই কোশ্চেন আমাদের নাম্বার দিয়েও আসতে পারে। যেমন এখানে একটা নাম্বারের সেট লেখা রয়েছে 2 1 4 6 7 5 8 9 এবং এই প্রশ্নটাতে বলা হয়েছে যদি এই নাম্বারগুলোকে আমরা অ্যাসেন্ডিং অর্ডারে সাজাই। অ্যাসেন্ডিং অর্ডার মানে কি বোঝায়? এই অ্যাসেন্ডিং অর্ডার মানে কি বোঝায় বলো তো? অ্যাসেন্ডিং মানে ছোট থেকে বড়। না, এই জায়গায় গুলিয়ে যায় অনেকে, আমি একটু বলে দিই। ডিসেন্ডিং কথাটা এসেছে অ্যাকচুয়ালি ডিক্রিজিং। কি কথা থেকে? ডিক্রিজিং। ডিক্রিজ মানে কি জানো নিশ্চয়ই? কমা। মানে আমি বলতে চাইছি বড় থেকে ধীরে ধীরে ছোট হচ্ছে। মনে থাকবে আজকে যে বললে ডিসেন্ডিং মানে ডিক্রিজিং মানে বড় থেকে ছোট, আর অ্যাসেন্ডিং মানে ছোট থেকে বড়। এই ব্যাপারটা মাথায় রাখবে। এবার হচ্ছে নাম্বারগুলোকে যদি আমরা অ্যাসেন্ডিং অর্ডারে সাজাই, অ্যাসেন্ডিং অর্ডারে সাজাও, 1 আসবে প্রথমে, তারপরে 2 আসবে, তারপরে কি আসবে? 4 আসবে, তারপরে 5 আসবে, তারপরে 6 আসবে, 7 আসবে, 8 আসবে, 9 আসবে। ওকে, এবারে এখানে এমন কতগুলি সংখ্যা পেয়ার আমরা পেতে পারি যাদের মাঝখানে ঠিক ততগুলি সংখ্যা আছে যেমনটা এইখানে রয়েছে, অ্যাসেন্ডিং অর্ডারে সাজানোর পর রয়েছে। একই ধরনের প্রশ্ন, কিন্তু এটা নাম্বার দিয়ে। নাম্বার দিয়ে। এখন এই প্রশ্নটার মধ্যে একটা প্রবলেম আছে। কি প্রবলেম বলো তো? এখানে একটা নাম্বার মিসিং আছে। কি সেই নাম্বারটা বলতে পারবে? 1 থেকে 9 অবধি আছে, কিন্তু একটা নাম্বার মিসিং আছে, 3। যদি এখানে 1 থেকে 9 সবকটা নাম্বারই থাকতো তাহলে আমাদের জন্য কাউন্টিং করা খুব সুবিধাজনক হতো। কিভাবে করতাম তখন কাউন্টিং? ভালো করে শোনো। তখন এরকম ভাবে আমরা কাউন্টিং করতাম। প্রথমে এরকম 2 মার্ক করতাম, 2 এর পর 3 4, তাহলে এটা একটা পেয়ার হবে। তারপরে 5 6 7 8, 2 এর থেকে 8 একটা পেয়ার হবে। যদি এখানে একটা নাম্বারও মিসিং না থাকতো, কিন্তু প্রবলেম হচ্ছে এখানে একটা নাম্বার মিসিং আছে। একটা নাম্বার যেহেতু মিসিং আছে তাই আমাদের এইভাবে কাউন্ট করলে হবে না। আমাদের প্রত্যেকটা পেয়ার দেখে দেখেই চেক করতে হবে, ম্যানুয়ালি দেখে দেখে চেক করতে হবে, কোনো আর শর্টকাট নেই। যেমন ধরো 2, দেখো যখন চেক করবে 2 থেকে যখন চেক করছো ছোটগুলোর মধ্যে চেক করো না, বড়গুলোই শুধু চেক করবে। যেমন 2 আর 1 এর মধ্যে চেক করার দরকার নেই, 2 থেকে 4 এর মধ্যে চেক করো। 2 আর 4 এর মধ্যে এখানে একটা আছে, আর এইখানে 2 থেকে 4 এর মধ্যে কটা আছে বলো তো? একটাও নেই, তাহলে এই পেয়ারটা কাউন্ট হবে না। একই রকম 2 থেকে 6 এর মধ্যে এখানে কটা আছে? দুটো, আর এখানে 2 থেকে 6 এর মধ্যে কটা আছে? দুটোই আছে। তো 2 আর 6 কে আমরা একটা পেয়ার নেব। বোঝাতে পারলাম সবাইকে? তো এইভাবে কাউন্ট করো এবং কাউন্ট করে আমাকে ফাইনাল রেজাল্ট বলো। উল্টো দিক দিয়েও অবশ্যই কাউন্ট করবে। 2 আর 6 এর মধ্যে ওপরে কটা কটা নাম্বার আছে? 2 আর 6 এর মধ্যে দুটো। নিচে কটা আছে? দুটোই আছে, তাহলে এটাকে আমরা কাউন্ট করব। বুঝতে পেরেছো? ওপরে যটা থাকবে নিচেও তটাই থাকতে হবে। ওপরে যে কোনো দুটো নাম্বারের মধ্যে যতগুলো নাম্বার থাকবে ওটাকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজানোর পর যেটা পেলাম সেখানেও দুটো নাম্বারের মধ্যে সেম নাম্বার অফ নাম্বার থাকতে হবে, সমসংখ্যক নাম্বার থাকতে হবে। এবার প্রত্যেকটা নাম্বার, প্রত্যেকটা দুটো করে নাম্বার ম্যানুয়ালি চেক করে করে দেখো যে ওপরে ওই দুটো নাম্বারের মধ্যে কটা নাম্বার আছে আর নিচে ওই দুটো নাম্বারের মধ্যে কটা নাম্বার আছে, ম্যানুয়ালি চেক করো। আরে অ্যাসেন্ডিং অর্ডার লিখে নিতে পারবে না? ছোট থেকে বড়, ওপরে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছ ওগুলোকে ছোট থেকে বড় আকারে সাজালে তো এটাই আসে, একই না? ওপরে যে নাম্বারটা সিরিজটা লেখা রয়েছে এখানে নাম্বারগুলোকে ছোট থেকে বড় সাজালে তো এটাই আসে, ওটা বলতে চাই। তাহলে 2 আর 6 একটা পেয়ার হয়েছে। এরকম কাউন্ট করো 2 আর 7 এর মধ্যে কাউন্ট করা যাক। 2 আর 7 ওপরে কটা আছে? তিনটে, আর এখানে 2 আর 7 এর মধ্যেও তিনটে আছে, তার মানে 2 আর 7 আরেকটা পেয়ার হবে। 2 আর 5 ওপরে আছে চারটে, 2 আর 5 নিচে আছে একটা, হবে না। 2 আর 8 ওপরে 2 আর 8 এর মাঝখানে আছে 3 2 এ 5টা, এইখানে 2 আর 8 এর মাঝখানে আছে কটা? চারটে, হবে না। 2 আর 9 ওপরে কটা লেটার আছে? 3 3 এ 6টা, আর এখানে 2 আর 9 এর মধ্যে 5টা আছে, চলবে না। তাহলে আমি
2 থেকে যখন হিসেব করলাম আমি দুটোই পেলাম, এক হচ্ছে 2 থেকে 6 আর দ্বিতীয় নম্বর হচ্ছে 2 থেকে 7। সবাইকে এই দুটোই পেয়েছো, হ্যাঁ কি না? এরপরে 1 থেকে হিসেব করো, 1 আর 4 মধ্যে, এইখানে 1 আর 4 মধ্যে একটা, যেখানে একটাও নেই। 1 আর 6 মধ্যে এখানে একটা আছে ওপরে, আর 1 আর 6 মধ্যে এখানে আছে 3টে, চলবে না। 1 আর 7 মধ্যে দুটো আছে, 1 আর 7 মধ্যে এখানে অনেক আছে। 1 আর 5 মধ্যে এখানে আছে 3টে, 1 আর 5 মধ্যে 3খানা নাম্বার ওপরে আছে, আর নিচে আছে 1 আর 5 মধ্যে কতগুলো নাম্বার, দুটো নাম্বার আছে মাত্র, চলবে না। 1 আর 8 মধ্যে উপরে কটা নাম্বার আছে, 4টে। 1 আর 8 মধ্যে নিচে কটা নাম্বার আছে, 5টা, চলবে না। 1 আর 9 মধ্যে ওপরে আছে 5খানা নাম্বার আর নিচে আছে 6খানা নাম্বার, চলবে না। এইভাবে হিসেব করো 4 থেকে 6, 4 থেকে 6 মধ্যে এখানে কোনো নাম্বার নেই, ওপরে 4 থেকে 6 মাঝখানে কোনো নাম্বার নেই, কিন্তু নিচে একটা নাম্বার আছে, এটা। 4 থেকে 7, 4 থেকে 7 নিচে দুটো, এখানে চলবে না। 4 5ও হবে না। 4 8 তিনটে নাম্বার মাঝখানে, 4 আর 8 মাঝখানে নিচেও দেখো তিনটেই নাম্বার আছে, 5 6 7। এখানেও দেখো 4 আর 8 মাঝখানে তিনটে নাম্বার আছে, সো 4 আর 8 আরেকটা পেয়ার আমাদের হয়ে যাবে। ওকে, 4 আর 9 মাঝখানে 4টে নাম্বার, 4 আর 9 মাঝখানে এখানেও আছে 4টে নাম্বার, 4 আর 9 আরেকটা পেয়ার হয়ে যাবে। ওকে, তো 4 থেকে আমরা হিসেব করলাম এইভাবে। 6 আর 7কে আমরা আরেকটা পেয়ার নিতে পারি। 6 5 হবে না, 6 8, 6 আর 8 মাঝখানে দুটো আছে, এখানে একটা আছে। 6 আর 9 মাঝখানে 3টে আছে, 6 আর 9 মাঝখানে দুটো আছে, চলবে না। এইভাবে 7 থেকে হিসেব করো, 7 5 9, 7 8 মাঝখানে, 7 আর 9 মাঝখানে দুটো, এখানে দুটো, চলবে না। 5 থেকে 8, 5 থেকে 8 এখানে একটাও নেই, দুটো আছে। 5 থেকে 9 একটা আছে, 5 থেকে 9 চলবে না। 8 আর 9, 8 আর 9 একটা পেয়ার হবে, দেখো 8 আর 9 একটা পেয়ার। এই সামনের দিক থেকে যে পেয়ারগুলো আমি করেছি তোমাদেরও কি সেই কটাই এসছে, দেখো তো। ওকে, এটাই আমাদের লাস্ট প্রশ্ন, আমাদের এই পার্টটা হয়ে যাবে। ওকে, সরি আমি তো কেটে ফেললাম। আমাদের 1 2 4 5 6 7 8 9, তাই তো। চলো এবার উল্টো দিকে হিসেব করো। 9 থেকে 8, 9 থেকে কিছুই হিসেব হবে না, 8 থেকে কিছুই হিসেব হবে না, 5 থেকে হিসেব হবে। 5 থেকে 7, 5 থেকে 7, 5 আর 7 পাশাপাশি আছে, কিন্তু 5 আর 7 মাঝখানে একটা লেটার থাকতে হবে, একটা নাম্বার থাকতে হবে, চলবে না। 5 থেকে 6 হবে না, 5 থেকে 4 হবে না। 7 থেকে হিসেব করা যাক। 7 থেকে ছোট আছে বাঁ দিকে, শুধু বড়গুলোই চেক করব। 6 থেকে বাঁ দিকে সব ছোট আছে, 4 থেকে বাঁ দিকে সব ছোট আছে, 1 থেকে 2 আরেকটা পেয়ার হবে, ব্যাস। একটা, দুটো। 8 7 ব্যাকে কেন ক্যালকুলেশন করো বাবু, বারবার বলেছি ব্যাকে ক্যালকুলেশন চলবে না। 8 থেকে 7 উল্টো দিকে যাচ্ছ, 8 থেকে 9 যাও, 10 যাও, 10 তো এখানে নেই। 1 2 3 4 5 6 7 খানা আছে, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বাকি বাড়িতে তোমরা করবে, ঠিক আছে নিজেরা, তাহলে বুঝতে পারবে। এই ধরনেরই আরেকটা প্রশ্ন এই পিডিএফ এর মধ্যে দেওয়া থাকলো, সেম প্রশ্ন, আরেকটি প্রশ্ন দেওয়া থাকলো, এটা এটা তোমরা বাড়িতে করবে এবং অ্যান্সার আমাকে নেক্সট দিন জানাবে। এর পরের দিন আমরা এইখান থেকে শুরু করবো, দাঁড়াও কতটাকে বলে নিতে যাই, এখান থেকে শুরু করবো, ঠিক আছে। আজকের মধ্যে এখানেই থাকবো। হ্যাঁ বলো এবার কার কি বক্তব্য আছে, বাকিটা লিভ করো, বাকিটা লিভ করো।